আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দেবেন? মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো। তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। 10 লক্ষ টাকাতে তো আসলে কিছু হবে না, আরো অনেক টাকা লাগবে। আপাতত 10 লক্ষ টাকা হলে কিছুদিনের জন্য হয়তো বা, ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম। ভাইয়া বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। এখানে এগ্রিমেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে, যেখানে লেখা আছে আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো, এর থেকে 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। এই পুরো বিষয়টাই ফেক, বুঝিয়ে বলি। বেসিক্যালি আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে, আমি ওই বিয়েটা করতে চাই না। এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে, যেন ফ্যামিলির প্রেশার থেকে বাঁচা যায়। আপনারও সুবিধা আছে, আমার পত্রিকাতে তো এমন দেওয়া ছিল 10 লক্ষ টাকা, কিন্তু আপনার মার ট্রিটমেন্টের জন্য 25 লাখ টাকা লাগুক, 12 বেশি লাগুক, পুরো বিষয়টা আমি দেখবো। এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি কি রাজি? ভাইয়া আমি বুঝেই বলছি, দেখেন এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছু থাকবে না, পুরো বিষয়টাই ফেক। জাস্ট ডকুমেন্ট শো করার জন্য বিয়েটা আসলেই করতে হবে, কিন্তু এগ্রিমেন্ট আছে, 1 বছর পর আপনি ফ্রি। সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। যারা চলে এসছি দিন দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার বিয়ে ভাবিস না, আমি আর বাঁচবো না। কি বলতেছো মা, এগুলা উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো। প্রত্যেক দিনে কি কথা? তোমাকে বাঁচতে হবে, তুমি অনেক দিন বাঁচবা, অনেক বছর বাঁচবা। আমাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, না থাকলে আমাদেরকে কে দেখবে বলো মা? ডাক্তার বলেছে অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা টাকা কোথায় পাবেন? হ্যাঁ, 3 রাত সংসার খাচ্ছিস কি? অনেক টাকা তো এখানে। টাকা মানে? তুই খুলে রাখি, খুলে রাখি। 8 টাকা উঠে আনছি আমি। আপু বিশ্বাস করো, ওখানে কেউ ছিল না, আমি আশেপাশে কাউকে দেখিনি। ফাইজা, খুব খারাপ হয়েছে কাজটা। আপু শোন না, আমার মনে হয় টাকাটা আমাদের না হলে আমার পায়ে কেন লাগবে? অন্য কেউ তো পেতে পারতো, বল। কি বলতেছিস তুই উল্টা পাল্টা কথা? মেনন, থ্যাংক ইউ। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু তোমার এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসাতে অনেক উপকারে আসবে। আমি থ্যাংক ইউ দিয়ে তোমাকে ছোট করতে চাচ্ছি না। আবার কবে আসবো? তুমি যেদিন ডাকবে সেদিন এসে আমি নিজেকে বিলিয়ে দেবো তোমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা যান, 3 মাসে ভাড়া আটকেছেন, এই মাস গেলে 4 মাস হইব, ভাড়াটা দেন। আঙ্কেল আসলে দিয়ে দিব, চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়ার জন্য। ঝামেলার মধ্যে আসছে তো আঙ্কেল, দিয়ে দিব আঙ্কেল। দিচ্ছি তো দিচ্ছেন না, টাকাটা দেন, আমার একটু উপকার হইব। হ্যাঁ, আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি, আজকেই করবো। ভিওলেট, আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার, প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো, আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা। প্রতিদিন রক্ত বমি হচ্ছে, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে, তখন দেরি হয়ে যাবে। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা, ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসছে।